দেখো তো বন্ধুরা, এটা কি গাছ তোমরা সবাই চেনো। এটা হলো শ্বেত আকন্দ। আমার বাড়িতেই আছে। মানে কি কি ফুল গাছ আছে মোটামুটি তোমাদের সঙ্গে সবই দেখিয়েছি, কিন্তু এইটা কোনোদিন দেখানো হয়নি। আজকে একটু চেষ্টা করলাম। এতদিন ভাবতাম যে কি করে তোমাদের দেখাবো, কেননা এটা আমার গলির মধ্যে, তো ওই জন্য সরু জায়গার মধ্যে আমি যেতে পারতাম না। আজকে একটু চেষ্টা করলাম। আর ওদিকে দেখো ফুলও ফুটেছে। আর আজকে জানো তো ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এবছরের প্রথম বৃষ্টি, আর এখনও বৃষ্টি পড়ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এই যে সকালবেলা উঠে চা বানালাম, একটু চা খাবো। আর যেহেতু না বৃষ্টি পড়ছে, একটু হালকা হালকা ঠান্ডা লাগছে আর বেশ ভালো লাগছে। চলো চাটাগুলো খেয়ে নিই, তারপরে তো কাজকর্ম আছে সেগুলো করব। কিন্তু আজকে ভাবছি অনেকটাই কাজ আছে। এই বিছানা ঝাড়া তো এ তো নিত্য জিনিস, নিত্য কাজ করতেই হয়। কিন্তু কিছু কিছু সময় জানো তো, এই একই কাজ করতে না ভালো লাগে না, তবুও তো করতে হবে। এই সকালবেলা ওঠো, বিছানা তোলো, ঘর বাড়ি ঝাঁট দাও, পরিষ্কার করো, না করলেও কোনো ব্যাপার না, কিন্তু ওইভাবে তো আর থাকা যায় না, না? এগুলো করতেই হয়। আর এই এক কাজ আমাদের মেয়েদের এই নিয়ম করে প্রত্যেক দিন করতেই হবে, ভালো না লাগলেও করতে হবে। আর এই যে একটা কিনেছি, বেশি দিন তো হয়নি, তার মধ্যে যা ধুলো পড়েছে কি বলবো। মুছবো করে মোছাই হয় না, সংসারে হাজারটা কাজ। আর আজকে ভাবলাম যে একটু মোছামুছিগুলো করি, কেন বেশ অনেক দিন করা হচ্ছে না। আর ওই দরজার যে কাঠগুলো মারা থাকে দেখবে, ওর ফাঁকে ফাঁকেও ময়লাগুলো পড়ে, সেগুলো মুছলাম। আর জানো তো আমাদের ডাইনিং টেবিল আছে, কিন্তু পাতার জায়গা নেই। আর এই চেয়ারগুলো ওই জন্য একসঙ্গে লাট করে রেখে দিয়েছি। ওই যখন কেউ আসে তখন তাকে মানে খুলে বসতে দেওয়া হয়, আর না তো এইভাবে ওই লাট করে রেখে দিই। ওই জন্য ওগুলো তো ইউজ হয় না সেইভাবে, আর ধুলোটাও বেশ পড়ে, ওই জন্য সবগুলো খুলে মুছে আবার সুন্দর করে রেখে দিলাম। আর ডাইনিং টেবিলটা ওটাকেও ওই ঢেকে ঢুকে বারান্দায় রেখে দিয়েছি। তোমরা খেয়াল করবে যখন আমি বারান্দা মুছি বা ঝাঁট দিই, দেখবে একটা কাপড় দিয়ে ঢাকা আছে। কি করব বলো, কিছু তো করার নেই। তারপরে ওই ঘরের বিছানাটাও তুললাম, তুলে খাট টাটগুলো মুছে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে চলে এলাম। দুপুরে রান্না বান্না করব। এবারে রান্না করব, তা মাছগুলো যদি আগের থেকে বের না করে রাখি না, খুব অসুবিধা হয়। তার জন্য ভাবলাম যে মাছটা আগে বের করে জল দিয়ে রেখে দিই। এখন তেমন একটা বেলা হয়নি, আগের থেকে একটু বের করে জল দিয়ে রাখলে সুবিধা হবে। আর কি কি মাছ আছে কোন কৌটো আমি বুঝতে পারছিলাম না, তার জন্য সব কৌটোগুলোই বার করলাম। তারপরে খুলে দেখলাম যে যে মাছগুলো আমি রান্না করব সেগুলো জল দিয়ে আবার রেখে দিলাম। আর তার ফাঁকে খাওয়া দাওয়াগুলোও করে নিয়েছি, মানে সকালের খাবারটা। আর এই যে দেখো এই টুকটাক কাজগুলো, মানে আমি চায়ের জন্য, আমরা তো লিকার চা খাই, চায়ের জন্য আমরা জল কেনা হয়। আর ওই বড় বড় ব্যারেল থেকে চায়ে জল ঢালতে খুব অসুবিধা হয়, তার জন্য আমি এই ছোট ব্যারেলে জল ঢেলে রাখি। আমার যখন যেমন লাগে আমি তখন তেমন জল নিতে পারি। ওই জন্য এটা ফুরিয়ে গেছিলো, সেটাকেও আমি জল ঢেলে গুছিয়ে রেখে দিলাম। তাহলে কি বলো তো, চায়ের সময় দেখবে যে চায়ে মানে জল ঢালা নেই ব্যারেলে, তখন না খুব বিরক্তি প্রকাশ হয়, ভালো লাগে না। সব সময় তো সব কিছু ভালো লাগে না, না? সেটাকে ভরে গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম। আজকে রান্না কি করব বলো তো, আজকে বাবুর পছন্দের রান্নাগুলো করব। ও কেমন বলো তো, ও যে জিনিসটা বেশি ভালো লাগে ও সেটাই বারবার করে আনে আর সেটাই বানাতে বলে। ওই যে আগের দিন বাঁধাকপি দিয়ে মাছের মাথা করেছিলাম, ওর ভীষণ ভালো লেগেছে। আজকে সেটাই ওর করতে বলে গেছে, সেটাই করব, মাছের মাথা দিয়ে করব। আর রেগুলার যে মশলা, সেই মশলা দিয়েই করছি। আর আজকে না বাঁধাকপিটা বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আগের দিন তো বাঁধাকপিটা মানে হালকা ভাপ দিয়েছিলাম, আর আজকে সেটা করিনি, আজকে একটু বেশি করেই ভাপ দিয়েছি। তাহলে
দেরি হয় না রান্নাবান্নাগুলো করতে। ওদিকে তো বাঁধাকপিটা হচ্ছে, আর এইদিকে মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম। এই যে মাছ ভাজাটাও হয়ে গেছে, আর 2 পিস মাছ আছে, সেটা ভাজবো। ভাজলে আর মাছ বলো আজকে আলু দিয়েই করব। কি বলো তো, ওই বাঁধাকপি করছি, আবার মাছ দিয়ে ফুলকপি করব, দেখবে একদিনে 2 রকম ভালো লাগে না। ওই জন্য আজকে একটু আলু দিয়ে করব মাছের ঝোল। আর এই দেখো বাঁধাকপিটা রান্না হয়ে গেছে, কেমন হয়েছে বলবে। আর এইদিকে বাঁধাকপিটা তো হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ঝোল করব, তার জন্য এই যে মশলা কষিয়ে নিয়েছি। আর জানো তো নতুন আলু এনেছে আমাদের, নতুন আলু যেহেতু, ওই জন্য আমি আর সিদ্ধ করিনি। মাছ ভাজার পরে আলুটা ভেজে নিয়েছি, নিয়ে মশলা কষিয়ে ভালো করে আলুটাও কষিয়ে নিয়ে এই যে দেখো জল দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি গরম জল দিয়েছিলাম, ওই জন্য মাছটাও তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে হয়ে গেছে, একটু গরম মশলা দেবো। আর আজকে ধনেপাতা দেবো কি না দেখি, সব দিন সব রকম মানে একই রকম ভালো লাগে না। কাটবো না, আগলা মেঘলা করছে, তবু কেটে দিলাম। কেন বলো তো, বেশি না, অল্পই বেরিয়েছিল, অল্পই কেটে দিলাম। কেননা বেশি জমে গেলে সমস্যা হবে। আর কটাই তো কেটে দিলাম দেখলে। আর ভেবেছিলাম কাটবো না, যেহেতু বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে না কাটবো না। আবার ভাবলাম যে যদি না কাটি তাহলে আবার জমে যাবে, ওই জন্য মনে করলাম যে না কেচে দিই। অল্পই বেরিয়েছে, তাহলে কি হবে, আর একটু জল ঝরে গেলে বারান্দায় দড়িতে মেলে দেবো, ও শুকিয়ে যাবে। আর নিত্য জামা কাপড় তো আছে, ওই জন্য ভাবলাম যে না, বৃষ্টি হোক যা হোক একটু জল ঝরে যাক, কেচে দিই, আবার তুলে নেব। আর রান্না বান্না তো হয়ে গেছে, চলো দেখাই। এই যে দেখো বন্ধুরা, বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে, তোমরা তো দেখলে। আর এই যে মাছের ঝোল। চলো, এখন বেশ রাত হয়েছে, ওই 9টা মতন বাজে। মুদিখানার দোকানে গেছিলাম। এ মাসে মাল আমি খুব মানে কম করে এনেছি, মানে সব মাসে তো সব রকম মাল লাগে না, যেমন লাগে তেমন এনেছিলাম। কিন্তু এখন দেখছি মাসের শেষের দিকে অল্প একটু লাগছে, তার জন্য কটা জিনিস নিয়ে এলাম। এই যে সয়াবিন, তেল, একটু দানা চা, দুধ চা খাওয়ার জন্য দানা চা, একটু সার্ফ, একটু ম্যাগি মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আর ওই দেখো ওইখানে একটা চিলি সস এনেছি। হাত ধরতে থাক, 2-1 সময় চাউমিন বানাতে গেলে লাগে, ওই জন্য এনে রেখেছি। চলো, আর এখানে সয়াবিনও দেখছো। ভিডিওটা কেমন লাগছে বলবে বন্ধুরা, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।